আমাদের নীতি, আমাদের মূল যে কথাটি থাকে প্রত্যেকটি আন্দোলনে, সেটি হচ্ছে অধ্যাদেশ অথবা মৃত্যু। রাষ্ট্র যদি আমাদেরকে 144 ধারা জারি করে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বা আমাদেরকে আমাদের বুক ছিদ্র করে দেয়, আমরা সেটিতেও রাজি আছি। তবে আমার জীবন গিয়ে যদি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 1.5 লক্ষ শিক্ষার্থীর পূর্ণাঙ্গ পরিচয়টা ফেরত আসে, তাহলে আমি মুস্তাফিজুর জীবন দিতে রাজি আছি। কর্মসূচি গ্রহণ করেছে, কিন্তু দুপুরের মধ্যে 2-3টার মধ্যে যদি আমাদের অর্ডিন্যান্স জারি না হয়, সেক্ষেত্রে আমরা যমুনার দিকে লং মার্চ টু যমুনা কখন করবে? এটা আমরা দুপুর বিকেল পর্যন্ত অপেক্ষা করব। বিকেলের মধ্যে যদি আমাদের এই অর্ডিন্যান্স জারি না হয়, সেক্ষেত্রে আমরা লং মার্চ টু যমুনা ঘোষণা করব। গতকালকে আপনারা 6 ঘন্টার অধিক সময় ধরে আন্দোলন করেছেন, জি। সরকারের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ বা কোনো কিছু করা হয়েছে কিনা? গতকাল আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের সাথে আন্দোলন করা হয়নি। আপনারা কালকে ছিলেন, আমি বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হলেও আসলে কোনো লাভ হবে না। যোগাযোগ তখনই করলে লাভ হবে যখন দেখবো যে একটা অর্ডিন্যান্সে সিগনেচার হয়েছে এবং আমরা আমাদের পূর্ণাঙ্গ পরিচয় ফিরে পেয়েছি। দেখুন, মার্চ টু যমুনার যে বিষয়টি রয়েছে, সেটি আসলে আমরা তো এটি আমাদের সকল শিক্ষার্থীদের দাবি যে দুপুর বিকালের ভিতরে যদি এটা না হয়, আমরা মার্চ টু যমুনা কর্মসূচি দিব। কিন্তু এক্স্যাক্টলি সময়টা কি হবে, এটিকে আমরা সন্ধ্যার দিকে যাব নাকি বিকালে যাব, এটি আসলে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এই আন্দোলনের বিভিন্ন সেশনের যারা বড় ভাই রয়েছেন, আমরা যারা রয়েছি, আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত নিয়ে আশা রাখছি যে বিকাল সন্ধ্যার ভিতরে আমরা মার্চ টু যমুনা ঘোষণা করব। এক্স্যাক্টলি সময়টা আমরা এই মুহূর্তে শুরু থেকে বলতে গেলে হচ্ছে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছিল যে হচ্ছে 2 সপ্তাহের মধ্যে, মানে জানুয়ারির প্রথম 2 সপ্তাহের ভিতরে আমাদের অধ্যাদেশ দিয়ে দিবে। তো হচ্ছে এখন পর্যন্ত 2 সপ্তাহ বলছে, তো গতকাল হচ্ছে 2 সপ্তাহ পার হয়ে গেছে। আজকে 15 তারিখ অনুযায়ী আজকে আমাদের অধ্যাদেশ দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রশাসনের তেমন কোনো হচ্ছে যে কোনো অবস্থাকে দেখতেছি না, আমাদেরকে নিয়ে তারা ভাবতেছে না, ঠিক আছে। তো এই কারণেই হচ্ছে যে আজকে আমাদের এখানে অবস্থান যেটা গতকালকেও ছিল। আর নেক্সট হচ্ছে যে আমরা আগামী রবিবার আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা হচ্ছে আগামী রবিবার হচ্ছে লং মার্চ টু যমুনা, অথবা আমরা সচিবালয় হচ্ছে ঘেরাও করতে চাইছি। এখন তার মানে সেটা আমরা প্রশাসনের উপরে ছেড়ে দিচ্ছি যে আপনারা কোনটা চান, আপনারা কি সচিবালয় ঘেরাও করবো এটা চান নাকি হচ্ছে যমুনা ঘেরাও করবো এটা চান। কারণ হচ্ছে তারা যেহেতু আমাদেরকে দিতেছে না, আমরা হচ্ছে বাধ্য হচ্ছে। এটা আমরা বুঝতে পারতেছি যে জনগণের সাময়িক ভোগান্তি হচ্ছে, এটা সাময়িক জনগণের জন্য। বাট আমরা 1টা বছর ধরে সাফার করতেছি, 1টা বছর ধরে আমাদের নিয়ে এক প্রকার তারা ফুটবল খেলতেছে, এদিকে থেকে ওইদিকে, এদিকে থেকে ওইদিকে, এরকম আর চলতে দেওয়া যাবে না। তো যে পর্যন্ত অধ্যাদেশ না দিচ্ছে সেই পর্যন্ত এর থেকেও যদি কোনো কঠোর কর্মসূচি পালন করা লাগে আমরা তাও করবো। শিক্ষা উপদেষ্টা বলেছেন 1 মাসের মতো সময় লাগবে এই অধ্যাদেশ বাস্তবায়ন করতে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদি রয়েছে আর 28 দিন। ইয়া দ্বারা এটি সুস্পষ্টভাবে সেন্ট্রাল ইউনিভার্সিটির 1.5 লক্ষ শিক্ষার্থীদের সাথে প্রতারণার সামিল। কাজেই আমরা আমাদের সাথে প্রতারণামূলক আচরণের সমুচিত জবাব চাওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে গিয়ে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইউনূসের চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে চাই যে সেন্ট্রাল ইউনিভার্সিটির এই 1.5 লক্ষ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার এই দুঃসাহসিকতা তাদেরকে কে দিয়েছে। কাজেই এই কারণে আমরা যদি আমাদের রাজপথে এই সমাধান না হয়, ভালোই আমরা মার্চ টু যমুনা কর্মসূচি দিব। কোনো ফলাফল পাই নাই বিধে আজকে আমরা আবারও অবরোধ করতে এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আজকের মধ্যে আমাদেরকে অধ্যাদেশ দেওয়া, দিক নির্দেশনাগুলো দেওয়া এবং ঘোষণা করা, যাতে আমরা পরিচয়হীনতা না ভুগে এবং আমাদের মেন্টালি প্রিপেয়ার হয়ে আমরা আমাদের পরীক্ষা এবং পড়াশোনা মনোনিবেশ করতে পারি। সেজন্য এখানে আমাদের আজকে অবরোধ করা হয়েছে। যদি আজকে না দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী আরো স্টেপ সাজানো আছে, সেগুলো আমরা প্রয়োগ করবো। যেহেতু ওনারা মানতেছে না, আমরা ওনাদেরকে অনেক বিশ্বাস করেছি, আস্থা করেছি এবং সময়ও দেওয়া হয়েছে, কিন্তু আসানোর কোনো ফলাফলই পাইনি। সেই ক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে যেতে বাধ্য হব। আপনাদের ভিতরে থেকে কথা বলা হচ্ছে যে আজকের ভিতরে যদি অধ্যাদেশ যদি না পাওয়া হয় সেক্ষেত্রে আপনারা মার্চ টু যমুনা যাওয়ার কথা রয়েছে। হ্যাঁ, অবশ্যই।